নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আমরা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করবো যে 2025-এ সার্বিক অ্যাস্ট্রোলজিক্যাল যে তিনটে পরিবর্তন হবে, সেই তিনটে পরিবর্তনে কোন রাশি বা লগ্নের একটু সাবধানতা অবলম্বন করতে হবে, কোন রাশি বা লগ্নের ক্ষেত্রে কি পরিবর্তন আসছে টোটাল 2025 সালে, একটা ওভারঅল একটা জেনারেলাইজ আলোচনা করব। আশা করবো আপনাদের ভালো লাগবে। তাই অনুষ্ঠানটিকে মন দিয়ে শুনুন এবং বোঝার চেষ্টা করুন। মূল আলোচনা আসার আগে আপনি জেনে রেখে অ্যাস্ট্রো সংক্রান্ত ঋতুতে ট্রিক্স পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসি মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন এই টোটাল 2025 সালে তিনটে পরিবর্তন হবে। প্রথম যে পরিবর্তন হবে সেটা হচ্ছে 29শে মার্চ শনিদেব কিন্তু রাশি পরিবর্তন করে কুম্ভ রাশি থেকে মীন রাশিতে প্রবেশ করবে। সেই জন্য অনেকগুলো পরিবর্তন আসছে। কি পরিবর্তন? সেটা হচ্ছে যখনই কুম্ভ থেকে মীনে প্রবেশ করবে তখন কিন্তু মকর রাশির সাড়ে সাতি শেষ হয়ে যাচ্ছে, মেষ রাশির সাড়ে সাতির ফার্স্ট স্টেজ শুরু হচ্ছে, কুম্ভ রাশির লাস্ট স্টেজ সাড়ে সাতি শুরু হচ্ছে। আচ্ছা, অন্যদিক থেকে মীন রাশির সেকেন্ড স্টেজ শুরু হচ্ছে এবং মেষ রাশির ফার্স্ট স্টেজ শুরু হচ্ছে। তাহলে মেষ রাশির ফার্স্ট স্টেজ, মীন রাশির সেকেন্ড স্টেজ এবং কুম্ভ রাশির লাস্ট স্টেজ অর্থাৎ থার্ড স্টেজের সাড়ে সাতি কিন্তু থাকবে। অন্যদিক থেকে ঢাইয়ার প্রভাব মুক্ত হবে হচ্ছে বৃশ্চিক রাশি এবং কর্কট রাশি, এবং ঢাইয়ার প্রভাব পড়বে হচ্ছে এখানে ধনু রাশি এবং সিংহ রাশি। যেহেতু একটা ঘর এগিয়ে গেল, অর্থাৎ বৃশ্চিকের পরবর্তী ঘর কি রয়েছে? ধনু রাশি, এবং ওখানে কর্কটের পরবর্তী ঘর হচ্ছে সিংহ রাশি। তাই সিংহ রাশি এবং ধনু রাশির ক্ষেত্রে ঢাইয়ার প্রভাব শুরু হবে। আর এখানে সাড়ে সাতির ব্যাপারটা এটা থাকবে। তার পরবর্তী যে পরিবর্তনটি যেটা হবে সেটা হচ্ছে 14ই মে বৃহস্পতিদেব রাশি পরিবর্তন করে বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে। তাই বৃষ থেকে মিথুনে যাওয়ার জন্য এখানে একটা সার্বিক পরিবর্তন হবে। এখানে ঠিক ধনু রাশির অপোজিট ঘরে অবস্থান করবে, ঠিক আছে? এবং তা নিয়ে আমি পরবর্তী ভিডিও করব। আমি অলরেডি এই নিয়ে ভিডিও করছি। আমি জাস্ট জিনিসগুলো বলে দিচ্ছি আমাদের যে 14ই মে কিন্তু বৃহস্পতি রাশি পরিবর্তন করবে। রাশি পরিবর্তন করে কিন্তু বৃষ রাশি থেকে এখানে মিথুন রাশিতে প্রবেশ করে যাচ্ছে। তার জন্য সার্বিক কিছু পরিবর্তন আমরা দেখব। অন্যদিক থেকে 18ই মে রাহু কেতু কিন্তু মীন এবং কন্যা থেকে ছেড়ে দিয়ে মীন থেকে চলে আসবে হচ্ছে মেষ রাশিতে চলে আসবে। মীন থেকে চলে আসবে কুম্ভতে, রাহু চলে আসবে, এবং কেতু ওখানে কন্যা থেকে চলে আসবে সিংহতে। অর্থাৎ রাহু কেতু ঠিক 18ই মে এর পর সিংহ এবং কুম্ভতে অবস্থান করবে। অর্থাৎ রাহু কেতুর সম্পূর্ণ প্রভাবটা যে মীন এবং কন্যাকে যে ভোগ করতে হচ্ছিল, এবারে যেটা ভোগ করতে হবে সেটা হচ্ছে সিংহ এবং কুম্ভকে। তাই সিংহ এবং কুম্ভ লগ্নের মানুষকে একটু সাবধান হতে হবে রাহু কেতুর জায়গাটা থেকে। বোঝা গেল কি বললাম? তো এতদিন ধরে যে চাপটা অ্যাকচুয়ালি মীন লগ্নের উপর পড়ছিল, রাহু কেতু মীন লগ্ন বা কন্যা লগ্নের ক্ষেত্রে রাহু কেতু লগ্ন সপ্তমের প্রভাব, সেটা কিন্তু সিংহ এবং কুম্ভর ক্ষেত্রে লগ্ন সপ্তমের প্রভাব কিন্তু থাকছে। বৃহস্পতিদেব কিন্তু এখানে মিথুন রাশিতে থাকার জন্য এখানে সার্বিকভাবে আমরা দেখব যে ধনুর ক্ষেত্রে, মিথুনের ক্ষেত্রে, বা ধরুন যে সমস্ত শুভ শুভ ব্যাপারগুলো ঘটবে, বা সিংহর ক্ষেত্রে, মেষের ক্ষেত্রে, বৃশ্চিকের ক্ষেত্রে অনেক শুভ পরিবর্তন আমরা দেখবো। তারই আমি ভিডিও করবো। তাই তিনটে পরিবর্তন গুরুত্বপূর্ণ। প্রথম পরিবর্তন 29শে মার্চ হচ্ছে শনি রাশি পরিবর্তন করবে, অর্থাৎ কুম্ভ রাশি থেকে পরবর্তী রাশি মীন রাশিতে প্রবেশ করবে। অন্যদিক থেকে 14ই মে কিন্তু বৃহস্পতিদেব কিন্তু বৃষ রাশি থেকে মিথুন রাশিতে প্রবেশ করবে, এবং 18ই মে কিন্তু রাহু কেতু এখানে কন্যা মীন থেকে ছেড়ে দিয়ে এখানে সিংহ কুম্ভতে প্রবেশ করবে। তাই সিংহ কুম্ভর কিন্তু টোটাল 2025 সালে বিশেষ করে 18ই মের পর থেকে কিন্তু নতুন কোনো ব্যাপার, নতুন কোনো জিনিস, নতুন কোনো পরিকল্পনা নেওয়ার ব্যাপারে সাবধান হতে হবে। মেষের ক্ষেত্রে সাড়ে সাতি শুরু হচ্ছে। তাই মেষ রাশিকে কিন্তু এবারে সমস্ত সিদ্ধান্তগুলো বিশেষ করে 2025-এ ঠিক 29শে মার্চের পর থেকে একটু ভেবেচিন্তে কাজ করতে হবে, একটু পরিশ্রম করতে হবে, একটু চাপ বেড়ে যাবে। অন্যদিক থেকে মকর দীর্ঘ 7.5 বছর পর কিন্তু সাড়ে সাতির প্রভাব মুক্ত হচ্ছে, অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে কুম্ভর ক্ষেত্রে এটা সেকেন্ড স্টেজ রইল, ঠিক আছে? কুম্ভর ক্ষেত্রে একটা
সেকেন্ড স্টেজ ব্যাপারটা কিন্তু থাকছে। কেন থাকছে? কারণ কুম্ভর ক্ষেত্রে লাস্ট স্টেজ থাকছে, তাই ফার্স্ট এবং সেকেন্ড স্টেজে যে কষ্টটা গেল সেটা অনেকটা কেটে যাচ্ছে। মিনের ক্ষেত্রে এটা 2 নম্বর স্টেজ, এই দুটো স্টেজকে কাটাতে পারলে ফার্স্ট এবং সেকেন্ড অনেকটা কষ্ট কিন্তু কম হবে। অন্যদিক থেকে মেষের ক্ষেত্রে কিন্তু এটা ফার্স্ট স্টেজ শুরু হবে 29শে মার্চের পর। তাই আপনাদের যাদের যাদের ঢাইয়া এবং সাড়ে শুরু হবে 2025 সালে বা চলছে, তাদের ক্ষেত্রে আমি বলবো যে আপনারা অবশ্যই প্রতি শনিবার নিরামিষ খান, শনি মন্দিরে পুজো দিন, এবং সিংহ লগ্ন এবং কুম্ভ লগ্নের মানুষকে একটু নতুন কোনো পরিকল্পনার ব্যাপারে সাবধান থাকতে হবে, রিলেশনশিপের ব্যাপারে সাবধান হতে হবে। বৃহস্পতি যেহেতু মিথুন রাশির মধ্যে ঢুকবে, তাই মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে অনেক পজিটিভ ব্যাপার কিন্তু ঘটতে আমরা দেখব। মিথুন রাশি বা লগ্ন, ধনু রাশি বা লগ্ন, ঠিক আছে, সিংহ রাশি বা লগ্ন বা মেষ রাশি বা লগ্ন, এদের ক্ষেত্রে বৃহস্পতির গোচর অত্যন্ত লাভদায়ক হবে। এমনকি কুম্ভ রাশি বা লগ্নের ক্ষেত্রেও কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। ঠিক আছে, আমি এই নিয়ে পরবর্তীকালে বিভিন্ন ভিডিও করব। শুধুমাত্র 3টে ডেটগুলোকে আমি জানিয়ে রাখলাম। আমি পরপর ভিডিও করছি, আপনারা ভিডিও দেখছেন। আমার ভিডিও কেমন লাগে সেটা কিন্তু অবশ্যই জানাবেন। অনেকে হয়তো বলবেন যে দাদা আপনি তো বলছেন খুব ভালো সময় আসছে, কিন্তু কোথায়? আমার তো কোনো ভালো সময় আমি দেখছি না। দেখুন, আপনাকে এটা বলতে হবে, আপনার বাচ্চাটি সঠিকভাবে অ্যানালাইজ করবেন, সঠিকভাবে প্রতিকার করবেন, এবং একটু স্পিরিচুয়ালিটি, একটু ঈশ্বর ভক্তি, একটু মন্ত্রপাঠ, পুজো পাঠ, সঠিকভাবে প্রেডিকশন করিয়ে সঠিকভাবে প্রতিকার নেওয়া। হয়তো আপনি স্টোন পড়তে পারছেন না, মন্ত্রপাঠ করতে পারেন, মূল পড়তে পারেন, অনেকভাবে প্রতিকার করা যায়। প্রতিকার যে সবসময় আপনাকে অনেক টাকা খরচ করেই করতে হবে তার কোনো বাধ্যবাধকতা নেই। ঠিক আছে, তো অবশ্যই কিছুটা পুজো পাঠ, কিছুটা রিচুয়ালের মধ্যে থাকতে হবে। যেই ধর্মাবলম্বী আপনি হন না কেন, আপনি আপনার নিজের ধর্মকে শ্রদ্ধা করতে হবে এবং অন্য ধর্মের মানুষকেও যেমন শ্রদ্ধা করতে হবে, সেই সঙ্গে কিন্তু আপনার ধর্মের কিছু রিচুয়াল আপনাকে মেনে চলতে হবে। কেননা ধর্মই পারে আপনাকে ডিসিপ্লিন পথে, অর্গানাইজ ওয়েতে চালিয়ে নিয়ে যেতে এবং আপনার জীবনে উন্নতি করতে। ঠিক আছে, এই ব্যাপারগুলো করবেন, দেখবেন জীবনে অনেক উন্নতি হবে। তবে আপনি যে ধর্মের মানুষই হোক না কেন, আপনার যতটুকু সামর্থ্য মানুষকে দান করতে পারেন, মানুষকে সেবা করতে পারেন, আর্ত দারিদ্র মানুষের সেবা করা, মানুষের কল্যাণ করা, এগুলো অবশ্যই আপনার ভালো কিছু প্রভাব কিন্তু থাকে। ঠিক আছে, কারণ আমরা প্রতিনিয়ত ইউনিভার্সের থেকে বা ঈশ্বরের থেকে যে লেভেলের সহযোগিতা পাই, তাতে আমরা সমাজের জন্য কিছুই তেমন করি না। তাই আপনি যদি কিছু করেন, ধরুন পাখির জন্য এটাও একটা করতে পারেন। আমি দেখছিলাম, ধরুন একটা কাপেতে একটু বোঁদে বা কিছু মিষ্টান্ন কিছু রেখে দিলেন, বোঁদে টোদে রাখলে খুব ভালো, বা মিহিদানা, যেগুলো ছোটো ছোটো পাখিটা খেতে পারে, একটু রেখে দিলেন। ঠিক আছে, মানে পাখিদের কোনো শস্য জাতীয় কোনো দ্রব্য খাওয়ানো বা কোনো মিষ্টান্ন যে টাইপের খাওয়ানো, সেগুলো কিন্তু অত্যন্তভাবে আপনার বাচ্চাদের রাহু বা কেতু এগুলোর নেগেটিভ প্রভাব কিন্তু অনেকটা নিউট্রালাইজ হয়ে যায়। তো এগুলো করতে পারেন। বিভিন্ন মন্ত্রপাঠের কথা আমি বলি, সেগুলো